প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। এই করোনার মধ্যে আমরা স্বাভাবিক ক্লাস নিতে পারতেছি না, এজন্য আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। আজকে আমরা নবম শ্রেণীর 9.1 এই অধ্যায়ের ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের একটু বুঝাবো। ত্রিকোণমিতির অঙ্ক বোঝাতে গেলে প্রথমেই কিছু সূত্র জানতে হবে। সূত্র না জানলে তোমরা অঙ্ক করতে পারবে না। আজকের ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলো একটু ভালো করে বোঝাই দেবো আর কিছু অঙ্ক দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা আমার একটু ভালো করে দেখো। 9.1 এখানে সূত্র আমরা ত্রিকোণমিতির 6টা আইটেম আছে। 6টা আইটেম তার মধ্যে হচ্ছে 1 নম্বর আইটেম sin থিটা cos থিটা tan থিটা cot থিটা cosec থিটা sec থিটা। ঠিক বুঝতে পারছো তোমরা? এখানে আমাদের এই ত্রিকোণমিতি সূত্রের অঙ্ক করতে গেলেই 6টা বিষয় রাখতে হবে, যেমন 1 sin থিটা cos থিটা tan থিটা cot থিটা এবং cosec থিটা sec থিটা। এই 6টা আইটেম নিয়ে আমাদের কাজ। কি বুঝতে পারছো? এবার এই 6টা আইটেমটা হচ্ছে দিয়ে যে সূত্রগুলো আছে আমি এই সূত্রগুলো একটু দেখাবো। দেখো, sin থিটা কার সাথে সম্পর্ক? sin এর সাথে কার সম্পর্ক? cosec এর সাথে সম্পর্ক। sin থিটা সমান 1/cosec থিটা। কি বুঝতে পারলাম? sin থিটা সমান 1/cosec থিটা। cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে এটা আমরা একটা প্যাকেট করে রাখলাম। এই প্যাকেটের মধ্যে আমরা দেখব কি sin থিটা সমান 1/cosec থিটা আর cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে এক্ষেত্রে sin এর সাথে সম্পর্ক cosec এর। কি তোমরা মনে রাখতে পারবা? মনে রাখতে হবে। এরপর হচ্ছে tan থিটা। tan থিটা সমান 1/cot থিটা। cot থিটা সমান 1/tan থিটা। দেখো, আমরা এখানে tan থিটাতে যে সূত্র আসছে, tan থিটাতে সূত্র আসছে, tan এর সূত্রের সাথে সূত্র হচ্ছে tan থিটা 1/cot আর cot সমান 1/tan। তাহলে আমরা মনে রাখবো কি tan সমান 1/cot আর cot সমান 1/tan। তাহলে আমাদের দুটো সূত্র মনে হয়ে গেল, ঠিক আছে? এরপর আসছে cos থিটা। cos থিটা সমান 1/sec থিটা। কি বুঝতে পারছো তোমরা সবাই? তোমরা এগুলো কিন্তু খাতা মুছা দিবা। sec cos থিটা সমান 1/sec থিটা আর sec থিটা সমান 1/cos থিটা। তাহলে আমরা দেখো এগুলো আমরা বুঝতে পারলাম যে কার সাথে কার সম্পর্ক, তাই না? ত্রিকোণমিতির মধ্যে যে 6টা আইটেম আছে, sin থিটা cos থিটা tan থিটা cot থিটা cosec থিটা sec থিটা, এই 6টা আইটেমের মধ্যে আমরা কার সাথে কার সম্পর্ক আমরা কিন্তু ভালো করে বোঝাই দিলাম। কার সাথে সম্পর্ক? sin এর সাথে 1/cosec, cosec সমান 1/sin, tan সমান 1/cot, cot সমান 1/tan, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। এরপর আরো কিছু সূত্র আছে। দেখো, যখন স্কয়ার আকারে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সেক্ষেত্রে সূত্র হচ্ছে 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখন আমরা যদি সাইনটা এই পাশে রেখে sin স্কয়ার থিটা এই পাশে রাখলাম আর 1 মাইনাস cos স্কয়ার থিটা ওপারে নিয়ে গেলাম, তাহলে আরেকটা সূত্র হয়ে গেল। এই সূত্র হলো sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি বুঝতে পারছো তোমরা? এরপর যদি আমরা cos স্কয়ারটা রাখি, cos স্কয়ার রাখি, তাহলে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা।
এটা আমরা একটা প্যাকেট করে রাখলাম। এরপরে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 এ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 তাহলে এখানে cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস প্লাস cot স্কয়ার থিটা কি তোমরা বুঝতে পারছো এপার থেকে ওপার গেলে প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস আমরা জানি না সমান চিহ্ন যখন এপার থেকে ওপার যাবে সাইড চেঞ্জ করব তখন কিন্তু আমাদের সাইনও চেঞ্জ হয়ে যায় কি চেঞ্জ হয় সাইন প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আর ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় কি বুঝতে পারছো তোমরা তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা এরপরে 1 টা এপার নিয়ে আসি cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা তাহলে এইটা একটা সূত্র প্যাকেট করে দিলাম নাকি এইটা একটা সূত্র আমরা মনে রাখবো তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1 একটা মনে রাখলে আমরা আরো দুইটা সূত্র আমরা দেখো সহজেই মনে রাখতে পারবো কিভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1 এরপর cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা কি বুঝতে পারবা এরপর আরেকটা আছে এখানে খেয়াল করো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1 তাহলে আমরা আগের মত হই sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি না sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা এরপরে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা তাহলে এই সূত্রগুলো আমরা প্যাকেট করে রাখলাম বুঝলাম যে আমাদের কিভাবে বুঝতে হবে এরপরে আরেকটা সূত্র আছে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এরপরে cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা আর আমাদের মনে রাখতে হবে এইখানে যে সূত্রগুলো আমি লিখছি sin এর সাথে cos এর সম্পর্ক তারপর cos এর সাথে sec এর সম্পর্ক tan এর সাথে cot এর সম্পর্ক এই সম্পর্কগুলো যখন আমরা একসাথে গুণ আকারে লিখব তখন কিন্তু 1 হয়ে যাবে কিভাবে 1 হবে দেখো sin থিটা আর হচ্ছে cosec থিটা গুণ করলে কি হয় 1 হয় sin আর cosec গুণ করলে 1 হয় তেমনি tan থিটা ইনটু cot থিটা এই ক্ষেত্রে 1 হবে cos থিটা ইনটু sin থিটা সেক্ষেত্রে 1 হবে যখন গুণ করব যার সাথে যার সম্পর্ক তার সাথে গুণ করলে এখানে 1 হবে যে sin বাই 1 বাই cos cosec 1 বাই sin tan 1 বাই cot তাহলে tan আর cot গুণ করলে 1 আসবে তোমরা ভালো করে বুঝতে পারছো দেখো আমি আরেকটু ভালো করে বুঝাই দিই তোমাদের এই 9.1 ত্রিকোণমিতি তোমরা তো 8 এ বীজগণিত করছো কিন্তু 9 এর এই ত্রিকোণমিতি নতুন আসছে যেটা তোমরা আগে কখনো কোনো ক্লাসে পাও নাই এই প্রথম তোমরা 9 এ পাইলা নতুন ক্লাস সেক্ষেত্রে 9.1 এর নতুন অঙ্কগুলো সেক্ষেত্রে এই অঙ্কগুলো করতে হলে তোমাকে সূত্র ভালো করে জানতে হবে তাহলে সূত্রটা কি sin থিটা cos থিটা tan থিটা cot থিটা cosec থিটা sec থিটা এই 6টা বিষয় নিয়ে আমাদের সূত্র 6টা বিষয় আর থিটা মানে তো কোণের পরিমাপ থিটা মানে একটা কোণের পরিমাপ এটা কোণ 60 ডিগ্রি হতে পারে 30 ডিগ্রি হতে পারে 45 ডিগ্রি হতে পারে এগুলো হচ্ছে কোণের মাপ তাহলে এখানে sin থিটা সমান 1 বাই cosec থিটা cosec থিটা সমান 1 বাই sin থিটা tan থিটা 1 বাই cot থিটা 1 বাই tan থিটা cos থিটা 1 বাই
sec থিটা 1 বাই cos থিটা। এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার মাইনাস cos স্কয়ার সমান 1, cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। কি বুঝতে পারছো তোমরা সবাই? এরপরে দেখো এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আবার sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। আর এখানে tan থিটা আর cot থিটা ভাঙলে কি পাওয়া যায়? tan কে ভাঙলে sin বাই cos আর cot কে ভাঙলে cos বাই sin, tan কে ভাঙলে sin বাই cos আর cot কে ভাঙলে cos বাই sin। আর sin থিটা cos থিটা গুণ করলে কত হয়? 1 হয়। tan থিটা cot থিটা গুণ করলে কি হয়? 1 হয়। cos থিটা sin থিটা গুণ করলে 1 হয়। এখন আমরা দেখি একটু অঙ্কের দিকে যাই, আমরা দুটো অঙ্ক করে দেখি যে সূত্রের সাথে মিলে নাকি। ঠিক আছে? ছয়ের ক নাম্বার তোমরা দেখো, ছয়ের ক প্রথম শুরু করতেছি। ছয়ের ক ছয় নম্বরের ক, আর আগের অঙ্কগুলো আছে তোমরা বুঝে নিবা। ছয়ের ক কিন্তু আছে লেফট সাইড আছে 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cos স্কয়ার a। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে সূত্র দেখলাম 1 বাই sec টা কি? 1 বাই cos, আবার 1 বাই cosec টা কি? sin। তাহলে আমরা এখানে 1 বাই sec আছে, sec স্কয়ার আছে, তাহলে সূত্র স্কয়ার হিসেবে আসবে। তাহলে কি হবে? 1 বাই sec স্কয়ার সমান সমান cos স্কয়ার লিখতে পারি ডাইরেক্ট, লিখতে পারি না? প্লাস 1 বাই cosec স্কয়ার সমান কি? sin এর সাথে সম্পর্ক না, sin। তাহলে 1 বাই cosec সমান sin স্কয়ার। এখন দেখো আমরা যে এই সূত্রটা পড়ছিলাম, কি সূত্র? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। দেখো এখানে চলে আসছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, মানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এটা হচ্ছে এখানে কোণের পরিমাপ, ওখানে থিটা দিয়েও বোঝানো যায়, আবার a দিয়েও কোণের পরিমাপটা বোঝানো যায়। এক্ষেত্রে তাহলে আমাদের কি হয়ে গেল? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কি হচ্ছে? এটা 1 সমান রাইট সাইড। সুতরাং লেফট সাইড রাইট সাইড কি হবে? লেফট সাইড রাইট সাইড। এখান থেকে দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে এখানে কি হবে? প্রমাণিত। লেফট সাইড রাইট সাইড প্রুফ। এই শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে আমি যে সূত্রগুলো দেখালাম সেই সূত্রের আলোকে আমরা একটা উদাহরণ করে দেখালাম। 6 এর ক উদাহরণটা কি? 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cos স্কয়ার a। তাহলে 1 বাই sec সমান কত? আমরা সূত্র শিখলাম না? 1 বাই sec সমান হচ্ছে cos, 1 বাই sec সমান cos। সেক্ষেত্রে আমরা সরাসরি cosec স্কয়ার লিখলাম। এরপরে 1 বাই cosec স্কয়ার আমরা সূত্র প্রথমে লিখছিলাম যে 1 বাই cosec সমান কি? sin। এর যেহেতু cosec স্কয়ার আকারে আছে তাহলে কি আসবে? sin স্কয়ার হবে। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়ালো? এখানে 1 বাই sec স্কয়ার a কে আমরা cos স্কয়ার লিখলাম, আর 1 বাই cos স্কয়ার a কে আমরা sin স্কয়ার লিখলাম। লেখার পরে দেখো আমরা সূত্র শিখছিলাম cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 বসায় দিলাম। তাহলে বসানোর পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু রাইট সাইড চলে আসছে। কি তোমরা সব বুঝতে পারছো? রাইট সাইড চলে আসছে, যে 1 চলে আসছে। এক্ষেত্রে রাইট সাইড চলে আসছে। তাহলে আমরা কি লিখবো? যে এখানে যেহেতু প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো লেফট সাইড সমান রাইট সাইড,
সেক্ষেত্রে আমরা লাস্টে লিখবো লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। যেহেতু প্রমাণ করতে বলছে এটাতে প্রুফ বলবো। আমরা আরেকটা উদাহরণ দেখাই তোমাদের। দেখো এই 6 নাম্বার উদাহরণটা দেখো, তোমরা সহজেই পারবা। একই রকম অঙ্ক 6 খ কি আছে অঙ্ক এখানে দেওয়া আছে। 6 খ দেওয়া আছে 1/cos স্কয়ার a 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার। দেখো 1/cos স্কয়ার a আর আছে মাইনাস 1/cot স্কয়ার a। তাহলে আমরা এখানে cos কে কি জানি? cos কার সাথে সম্পর্ক মনে আছে তোমাদের? cos কিন্তু sec এর সাথে সম্পর্ক। cos এর সাথে সম্পর্ক কার? sec এর সাথে সম্পর্ক। তাহলে 1/cos সমান sec স্কয়ার a আমি ডাইরেক্ট লিখতে পারি। আর cot কার সাথে সম্পর্ক ছিল? cot ছিল tan এর সাথে সম্পর্ক। তাহলে আমরা 1/cot স্কয়ার সমান লিখতে পারি tan স্কয়ার a। তাহলে দেখো আমরা যে আগে সূত্র পড়ছিলাম মনে আছে যে sec স্কয়ার a বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এক্ষেত্রে আমরা লিখে দেব sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে এটা আমাদের রাইট সাইড হয়ে গেল। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে তোমাদের হোমওয়ার্ক দেবো কিছু। 6 এর সবগুলো অঙ্ক 6 এর হিসাব করবা। হোমওয়ার্ক 6 এর গ থেকে 6 এর গ থেকে 6 ছিল গ নম্বরই আছে। 6 এর গ নম্বর অঙ্ক এখনো অঙ্ক করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সব বুঝতে পারছো এবং ইউটিউব তোমরা ফলো করবা, আমাদের ক্লাসগুলো ফলো করবা। আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি তোমাদের মাঝে, তোমরা যে কোনো সময়ে আমাকে ফোনে যোগাযোগ করতে পারো। ওকে, এই বলে আমি আমার আজকের এই ক্লাস শেষ করতেছি। ওকে, খোদা হাফেজ।